বলছি কি জানো, পটাপট করে বিরিয়ানিগুলো খেয়ে নাও। তুমি খাবে না? আগে তুমি খাও, তারপর আমি খাবো। ঠিক আছে। কি হলো, মুখ এরকম করছো কেন? কিরকম একটা ভালো লাগছে না। আরে বাবা, এখানে তো 5 স্টার হোটেল নেই যে ভালো ভালো বিরিয়ানি পাওয়া যাবে। গ্রাম গায়ে এরকমই পাওয়া যায়। দুষ, আমার খেতে ইচ্ছা করছে না। ওরকম বলে না জানো, না খেলে যে তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে। অল্প কিছু খাও। ইচ্ছা করছে না খেতে। আরে বাবা খাও না। কি রে বাবা, তোর মা রান্না করলো বাড়িতে, সেগুলো না খাইয়ে তুই বৌমাকে বিরিয়ানি এনে দিলি? ওগো শুনছো? এই কি কি রান্না করেছো, এনে দাও বৌমাকে। বলছি কি আনবো খোকা? না বলে দাও, আমি খাবো না। ওসব খাবে না, ও বিরিয়ানি খাবে। এরকম বললে হয়? বৌমা তুমি প্রথমবার এসছো আর বাড়িতে কিছু খাবে না তা বললে হয়? আর এই বাজার হাটে ঘাটে ওইসবের দোকানের জিনিসগুলো ভালো হয় না, বাড়িরগুলো ফ্রেশ হয়। বলছি কি তোমাদের বুদ্ধি শুদ্ধি কবে হবে শুনি? কেন বাবা, কি হলো? তোমাদের কাল কি ফোন করে বলছি আমি আসি, একটু ভালো মন্দ রান্না করে রাখতে হয় না? ভেন্ডি ফেন্ডি কি কি রান্না করে রেখেছো, ওসব খায়ও। আরে বাবা, আমি তো ভেবেছি তোরা থাকবি 2-4 দিন, তার জন্য মাংস ফাংস আগে থেকে রান্না করিনি। তাও তো ডিম ভেজে দিলাম। খাও, তুমি খাও, ডিম খাও। কেন খোকা, আজকে চলে যাবি? চলে যাবে না? এই ঘরে কি করে থাকে? এই ঘরে মানুষ থাকতে পারে? আরে বাবা, ওই ঘরটা একটা ঝামেলার জন্য ক্লিয়ার হয়নি। তোমার আর কোনোদিন ক্লিয়ারও হবে না। এরকম বলছিস কেন খোকা? তাহলে কিভাবে বলবো? হ্যাঁ, আমরা এসছি এত দূর থেকে, হ্যাঁ, তো বাড়ি আসার আগে সবকিছু ঠিকঠাক করে রাখতে হয় না? আমরা কি জানি তুই বৌমাকে নিয়ে আসবি? ও শুধু শুধু তোমাদের বলে কোনো লাভ নেই। বলছি কি তোর বাবা বাজার থেকে কটা মিষ্টি এনেছে, কটা মিষ্টি তো খা। হ্যাঁ মিষ্টি খাই, মিষ্টি খেয়ে আমার পুরো শরীরটা আমি নষ্ট করে দিই। শোনো, এরপরে আবার আসার আগে সব যেন বাড়ি ঘর পুরো একদম চকাচক থাকে। ঠিক আছে বাবা। কেন বাবা, আজকের দিনটা থেকে গেলে হয় না? এই বাড়ি থাকা যায়? কেন, ছোটবেলা তো এই ঘরেই তুই মানুষ হয়েছিস। ছোটবেলার কথা ছাড়ো, এখন আর আমি ছোট নেই। এরকম রেগে যাচ্ছিস কেন বাবা তুই? লাগবে না? বাড়ি আসি, বাড়ির ঘর ঠিক নেই, হ্যাঁ, রান্নার ঠিক নেই, খাওয়ার ঠিক নেই। কি হয়েছে জানো? গলায় বেঁধে গেছে। বলছি কি মা, আমার জানুর গলায় বেঁধে গেছে, একটু জলানো তো। হ্যাঁ আনছি বাবা, আনছি। হ্যাঁ আস্তে আস্তে খেতে পারো না তুমি? হ্যাঁ, তো জোরে জোরে কেউ খায়? আস্তেই খাচ্ছিলাম। এই বিরিয়ানি আলা হয়তো কি উল্টো পাল্টা দিয়ে বিরিয়ানি রান্না করেছে, তার জন্য আমার জানুর গলায় বেঁধে গেছে। উ উ আরে মা, কত সময় লাগে জল আনতে? আনছি বাবা। হ্যাঁ নে বাবা ধর। উ উ দাঁড়িয়ে দেখছো কি? জলটা খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি জানু, দিচ্ছি। কি হয়েছে? ছি 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 ছি, এইসব জল মানুষে খায়? কেন, জলের ভিতর কি ছিল? ছি, কিরকম একটা বাজে গন্ধ আসছে। বিসলারি জল নেই তোমাদের বাড়িতে? সত্যি তোমাদের কি বলবো, আর বলার কিছু নেই আমার। কেন বাবা, কি হলো? এইসব জল ফল কোথা থেকে আনো বলো তো? ওই মোড়ের মাথায় চাপ কল থেকে। ছি 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 ছি, এইসব জল কেউ মানুষে খায়? কি বলছিস বাবা? প্রায় 4-5 গ্রামের লোক ওই কল থেকে জল নিয়ে যায়। বাড়ির লোকজন আসবে, জলের বোতল কিনে রাখতে হয় না? আমরা কি জানি বাবা এই জল খাওয়া যায় না? আমরা তো এই খেয়ে মানুষ হয়েছি, তুইও তো এই জল খেয়ে মানুষ হয়েছিস। তোমাদের বলাই শুধু শুধু। তুই আর আগের মতন নেই রে খোকা, তুই আর আগের মতন নেই। বলছি বিয়ে হওয়ার আগেই তুই চেঞ্জ হয়ে গেলি বাবা। দেখো চেঞ্জের কি হলো, যেটা খারাপ সেটা তো বলাই যাবে না। যখন থেকে আসছিস তখন থেকে তোর মার উপর চেঁচামেচি করেই যাচ্ছিস, আমি কিচ্ছু বলছি না। কেন, তুমি কি বলবা? আজকে 2 টাকার মুখ দেখেছিস বলে আজকে এত কথা শোনাচ্ছিস না? ধুস, শুধু শুধু আসলাম। হ্যাঁ চলো জানো, এখানে আর এক মুহূর্ত থাকবো না, চলো। বাবা যাস না বাবা, দাঁড়া। যাক, ওরকম ছেলে থাকাতে না থাকাও ভালো। দেখেছো, তোমার আগেই বলেছিলাম যে আমাদের বাড়িতে থেকে যাও, শুধু শুধু বাড়ি যেও না। আসারও দরকার ছিল, সবার ব্যবহারও দেখার দরকার ছিল। এরকম বলিস না খোকা। হয়েছে, থাক আর না। চলো জানো, এখানে এক মুহূর্ত থাকার দরকার নেই। যেখানে তোমার সম্মান নেই সেখানে আমি কিসের জন্য থাকবো? হ্যাঁ সেটাই, যেখানে তোমার সম্মান নেই সেখানে আমিও থাকতে চাই না। শুধু শুধু আশা। যা যা, তুই চলে যা, তোর মতন ছেলের দরকার নেই। হ্যাঁ ওরকম বলো না স্বামী। চলো তো। খোকা যাস না খোকা, খোকা। বাবা যাস না রে বাবা। আরে গিন্নি কান্না করো না, ও আর আমাদের ছেলে নেই। আর পা দেবো না এই বাড়িতে কোনোদিন। তুমি থামাও, তুমি খোকাকে থামাও। আরে গিন্নি, ও যে আর খোকা নেই, ও তো এখন বড় হয়ে গেছে। তবু তুমি একবার থামাও ওকে। দরকার নেই গিন্নি, দরকার নেই। ও যদি নিজের ভুল বুঝতে পারে সেদিন ফিরে আসবে। আজ থেকে মনে করো তোমারও কোনো ছেলে নেই, আমারও কোনো ছেলে নেই। কি বলছো স্বামী, তুমি কি বলছো? ঠিকই বলছি রে পাগলি, ঠিকই বলছি। আজকে দুদিনের ভালোবাসায় মা বাবাকে ভুলে গেল। সব ভাগ্যের লেখা রে পাগলি, সব ভাগ্যের লেখা। খোকা খোকা। তোমার খোকা গো আর খোকা নেই, সে এখন পরের ছেলে। তাই দেখছি, এই দিন দেখার জন্যই বেঁচেছিলাম। গিন্নি, সব সময়ের ব্যবধান, সময় আসলে সব দেখতে পারবে। ও যেন ভালো থাকে, সুখে থাকে। সুখে আছে গিন্নি, অনেক সুখে আছে। তুমি কি ভাবছো, আমাদের ছেলে অনেক সুখে আছে। ও সুখে থাক, সেটাই আমরা চাই। দেখো তোমায় ভালোভাবে বলে দিচ্ছি, তোমার বাড়িতে যাওয়ার পরে তখন থেকে আমার পর অপমানই আর অপমান করেছে। তুমি আর কিচ্ছু প্রতিবাদ করোনি। বলছি জানো, আমি তো প্রতিবাদ করেছি। ওইটুকু প্রতিবাদে হায়, তাহলে কিরকম করার দরকার ছিল? কিভাবে প্রতিবাদ করতে হয় সেটাও বোঝো না তুমি? শোনো, তোমার লাস্ট অ্যান্ড ফার্স্ট একটা কথা বলে দিচ্ছি। কি কথা জানো? তোমাদের এই গ্রামে কোথায় বললে ভালো একটা বাড়ি আছে, ওই বাড়িটা বিক্রি করে শহরের পরে একটা বাড়ি কেনো। আমাদের বাড়ির পাশাপাশি ওখানে বাড়ি বিক্রি হবে, ওখানে ওটা কেনো, ওখানে আমরা থাকবো। এই গ্রামে গঞ্জে আমি কোনোদিন আসতে পারবো না। এই ধুলো ময়লা নোংরা এখানে আমি কোনোদিন থাকতে পারবো না। বলছি কি, ওই বাড়িটা তো বাবার নামে আছে। তো তোমার বুদ্ধি নেই? বাবার কটা ছেলে, তুমি তো একাই। তুমি বলো এই বাড়িটা বিক্রি করে যে টাকা হয় সে টাকা দিয়ে দিতে। বলছি কি, দেবে টাকা? এত ন্যাঙার মতন থাকো কেন, আমি তো বুঝি না। এত ন্যাঙার মতন থাকো কেন? শরীরে একটু শক্তি দেখাও। প্রেম করার সময়, ভালোবাসার সময় তো বলেছিলে জানো তোমার জন্য আমি আকাশের চাঁদ নিয়ে আসবো, আর এখন একটা বাড়ি বিক্রি করে একটা বাড়ি কিনতে পারবে সেটুকু ক্ষমতা নেই তোমার। ঠিক আছে, দেখি বাবার সাথে কথা বলে আমি ব্যবস্থা করছি। ব্যবস্থা করলে ব্যবস্থায় থেকে যাবে, তোমার আর আমার বিয়ে হবে না, মনে রেখো। আগে বাড়ি কিনবে তারপরে বিয়ে।
শোনো, আমি তোমায় ভালোবাসি বলে আমার বাড়ির থেকে কিচ্ছু দেখেনি, তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। আর তুমি আজকে আমার সাথে এরকম করলে, যদি এই তুমি বাড়ি বিক্রি না করে বাড়ি না কিনতে পারো, তাহলে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ, মনে রেখো। তাই তো আমি যদি তোমার ভালো না বাসতাম না, আমাদের বাড়ির এই গাড়ি মোছার যোগ্যতা তোমার নাই, মনে রেখো। হ্যাঁ জানো, তুমি আমার ছেড়ে চলে গেলে আমি কি করে থাকবো? তাহলে মনে রাখো, এই বাড়িটা বিক্রি করে কদিনের ভিতরেই শহরে তুমি যদি বাড়ি না রাখো, তোমার আমার সম্পর্ক এখানেই শেষ, মনে রাখবে। আর তুমি থাকো তোমার এই মা বাবা নিয়ে গ্রামে গঞ্জে, ধুলোর ভিতরে নোংরা গোবর, ছি ছি ছি, ডিসকাস্টিং। জানো, তুমি টেনশন করো না, জানো ওই বাড়ি বিক্রি করে আমি ওই টাকা দিয়ে শহরের পরে নতুন বাড়ি কিনবো। ঠিক আছে, মনে থাকে জানো। আর তুমি যদি বেশি চালাকি করতে চাও, তাহলে মা বাবাকে বলবো যে অন্য জায়গায় বিয়ে দিতে, আমার দরকার নেই তোমার মতন ছেলের। হ্যাঁ জানো, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো সবসময় তোমার সাপোর্ট। বলে দিলাম, বারবার যেন তোমায় বলতে না হয়। চলো ওই নতুন বাড়িটা দেখাও, দেখি কত কি দাম আছে। চলো। হ্যাঁ চলো। ওদের বাড়ি প্রথমবার আসলাম, কচুর তরকারি রান্না করে রেখেছে। ঠিক, কচু কোনোদিন আমি চোখে দেখিওনি, আজকে তাই শুনতে হলো। আমারই দোষ, আগে থেকে বাড়ি বলিনি, তার জন্য আজকে এই ঘটনা ঘটে গেল। কি স্যাটার গ্রাম, একটা অটো নেই, টোটো নেই, কিচ্ছু নেই, রিক্সাও নেই, কি করে যাবো বুঝতে পারছি না। হেঁটে হেঁটে যেতে হবে মনে হয়। লাল ব্যাটারি ঘরের পাশে ওইখানে বস্তায় বালি ভরা নিয়েছে, ওই বালির বস্তা নিয়ে চল। বলছি কি, পাদুদা বালি দিয়ে কি পায়খানা বানাবা? বলছি পাদু ভাগ্নে, বালি দিয়ে কি ওদের তাড়ানো যাবে? শোনো মামা, ওরা বিশাল শেয়ানা মাল, ওদের কি করে তাড়াতে হয় আমার জানা আছে, কিন্তু একটু সময় লাগবে। রোজ দিন ওদের জ্বালার যন্ত্রণা দিয়ে বাড়ি থেকে তাড়াতে হবে, ওরা একদিনে বেরোবে না। ঠিক বলিস, তোমার উপর দিয়ে কারোর এত বুদ্ধি নাই যে বাড়ি থেকে বের করবে। আমরা ওই বাড়ি এতদিন ছিলাম, আমাদের একটা কর্তব্য আছে বাড়িটা খালি করে দেওয়া, তাই কিনা? একদম একদম। তাহলে আর দেরি কিসের, চলো বালি বয়ে নিয়ে যাই। তাড়াতাড়ি আমার পিছনে পিছনে আসো। বলছি কি মামা, বালিতে কি ওজন নাই নাকি? ওয়াটুক ওজনে চম্পা মামার কিচ্ছু হয় না। আমার তো কিচ্ছু হয় না, তো তুই তো মাথায় নিয়ে দেখ কিরকম মজা। মাথা খারাপ? আমার মাথায় উঠলি 6 ইঞ্চির হাত পা সব ভেঙে যাবে না। কথা না বলে সবাই তাড়াতাড়ি চলো। বলছি কি লাল ব্যাটারি, তুই এক কাজ কর, তুই দৌড় মারে যা, আগে তুই সিগন্যাল দেখ, সিগন্যাল আছে কিনা ঠিকঠাক। ঠিক আছে পাদুদা, আমি আগে যাই সিগন্যাল দিচ্ছি, যদি সিগন্যাল থাকে আমি ম্যাও করবো। হ্যাঁ ঠিক আছে, আজকে খেলা হবে। বলছি বোন ঝুমা, এই বাড়ি মানে আমাদের হয়ে গেছে। হ্যাঁ একদম দিদি, হ্যাঁ কারোর কোনো খবর টবর নাই, মোটামুটি কেউ এই দখল করতে আসতেছে না। বলছি এইভাবে বিক্রি করে দেওয়া যায় না? বিক্রি করতে হবে, ফড়িয়ে ধরে বিক্রি করতে হবে। ফড়িয়ে ধরে মানে বুঝলাম না। মনে কর এই বাড়িটার দাম কত হবে, 10-12 লাখ হবে, তো এই বাড়িটা 5-6 লাখ টাকা বিক্রি করে দেবো আমরা। কি বলো, 10-12 লাখ টাকা মাত্র? আরে ঘোরার দিন তোরে আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ। ঘরের ভিতরে কত জিনিসপত্র, তারপরে ওইদিকে রান্নাঘরে কত ডেকোরেশন, ঘরের আশেপাশে কত জায়গা, এত কম দামে কেউ দেয় নাকি? তাহলে দিদি কত টাকায় বিক্রি হবে? আমার তো মনে হয় 25-26 যাবে। 30 বলবো আমরা, বুঝছো? আবার এতক্ষণ ধরে তোর বুঝাচ্ছে কি, 30 বললে আমাদের কাছে সব কাগজপত্র চাবে না, কাগজ ছাড়া বিক্রি করবো ফোনের দ্বারা, বুঝতে পারছিস? তাহলে আমাদের কত দেবে? এই মানে হাফ দাম দেবে। এই মানে কত, 15 না, আমরা 20 দাবি করবো, দেখি কতই দেয়। বলছি কাগজপত্র ছাড়া কিনবে লোকে? ওরে সেরকম সেট পার্টি দিলি পারে, ও কিনে ফেলবে। কালকে উকিলের কাছে যাই, একটা এবিট বানাবো যে এই বাড়ির আপাতত মালিক আমরাই, তাই আমরা এই বাড়ি বিক্রি করে দিচ্ছি। 5-6 বছর ধরে আমরা এই বাড়িতে থাকছি, তাই এই বাড়ির অধিকার এখন আমাদের উপরে। এই হিসাবে একটা মোটামুটি কোর্টের একটা এবিট বানাতে হবে। বলছি কোনো অসুবিধা হবে না তো? আরে না, উকিল দিয়ে করে টাকা দিলি সব সেট মোটামুটি। এখন আর বাড়িতে একটু বেরোলি কোনো সমস্যা নেই, কি বলো? হ্যাঁ অনেকদিন এই একটু মন প্রাণ খুলে একটু হাগু করা যায়নি, ভাবিছি একটু আজকে আম গাছের তলায় যাবো একটু হাগু করতে। ঠিক বলিস, ঘরের ভিতরে যে ইংলিশ পাইখানা, এতে বসে পাইখানাই হয় না। চল তাহলে দুইজনে মিলে যাই একটু হাগু করে আসি। বলছি এখন আবার ঘর কেউ দখল করবে না তো? ওরে যাবো আর আসবো, 5 মিনিটের ভিতরে কিরা দখল করবে, আর 5 মিনিটের ভিতরে কেউ দখল করলে আমরা ছাড়িয়ে দেবো নাকি, মাজা ভাঙা নাতি দেবো। ঠিক আছে চলো, ঘপাত করে যাবো আর ঘপাত করে চলে আসবো। হ্যাঁ চল। বাড়ি কেউ নাই, একটু ওই দিকটা খুঁজে আসি। কেউ নাই। ওরে কয়বার ম্যাম করিস, তোর একবার ম্যাম করতে বলিছি। বাড়ি কেউ নাই তো এই জন্য 2-4 বার করে ফেলাইছি। ভালো করিস। চম্পা মামা কাজে লেগে পড়ো। বলছি লাল ব্যাটারি খাটের উপর উঠে বস্তার মুখটা খুলতো। হ্যাঁ দাঁড়াও 1 মিনিট। এই দিলাম খুলে। বাবা খুব ভালো কাজ হয়েছে। এইবার দেখ কেমন লাগে এগুলো ঝাড় দিয়ে। বলছি কি, চল চল, এখানে বেশি থাকা যাবে না লাল ব্যাটারি, না তো ধরা পড়ে গেলে আরেক কেস। চলো চলো তাড়াতাড়ি চলো, বাগান চিরা দৌড় দাও। হাতটা কিরম নিচেই হচ্ছে না, উঁচুই রয়েছে। হয় একটু পরে ঠিক হয়ে যাবে না। বলতেছি কি পাদুদা, আগের দিনের মতো হাগি দিয়ে যাবো নাকি একটু? যদি হাগু আসে তো ঘপ করে মারিয়ে দে। দেখ রে লাল ব্যাটারি সাবধানে। তুমি দাও, আমি কাজ করে আসতেছি। 2 দিনের পুরো পচা ম্যাটেরিয়াল বের করে দেবো। বাহ বাহ বাহ, লাউডার লাউডার, ভালোই গন্ধ আছে। এখন পালাই, এই বাগান চিরা দৌড়। বলছি কি ঝুমা, আজকের পায়খানাটা খুব ভালো হয়েছে তাই না? বাইরে যাওয়ার মজাই আলাদা। হে কি কি আছে দিদি? ঘরে এসে দেখ, কি কাণ্ড! এইটুক সময়ের ভিতরে এখানে বালি ফালি ফেলে গেছে, আবার হাগু করে রেখে গেছে কোন অপদার্থ। হারামজাদাগুলো যদি ধরতে পারি না, বেলন দিয়ে বাড়াবো, বেলন না দুরমুজ দিয়ে শাসবো। মালগুলো কি করে বুঝলো আমরা 2 দিন বাড়ি থেকে বেরোই না, 5 মিনিটের জন্য গেছি, এইটুক সময়ের ভিতরে কাজ করে দিল। আমার তো মনে হয় দিদি ঘরের এদিক ওদিকে সিসি ক্যামেরা লাগাইছে মনে হয়, যেই দেখছি আমরা বাড়িতে বাইরে বেরোচ্ছি সেই এসে ওরা আকাশ করে যাচ্ছে।
হ্যাঁ আজকের গু তুই পরিষ্কার করবি। হ্যাঁ আমি পারবো না। আগের দিন তুই করেছিস, হ্যাঁ আজকে তুই করবি, তোর অভ্যাস হয়ে গেছে তো। আমি এসব গু ফু ধরতে পারবো না। বলছি কি দিদি, ওই বালি দিয়ে গু চাপা দিই, তারপরে মোটামুটি 1-2 ঘন্টা পরে গন্ধ কম হবে না, তখন ফেলাই দেবানি। তা করলেই হয়। লাস্টে কি আমাদের মেথরে কাজ করতে হবে নাকি? এখন থেকে ট্রেনিং হয়ে যাচ্ছে। ওইসব কথা ছেড়ে কাজ কর তাড়াতাড়ি। বিকেলে একটা বাজারেতে বড় দেখে তালা কিনে এনে তালা মেরে উকিলের বাড়ি যেতে হবে। ঠিক বলিস। আর বাড়ির আশেপাশে খুঁজে দেখতে হবে কোথাও ক্যামেরা ফ্যামেরা লাগাইছে নাকি, না তো 5 মিনিটের ভিতরে ওরা কি করে টের পালো আমরা বাড়ি থেকে বেরোইছি। কথা না বলে আগে পরিষ্কার কর। করছি দিদি করছি। কোন শালা যে এরকম কাজ করলো, তার যদি ধরতে পারতাম না, একদম বালি চাপা দিয়ে দিতাম। ছি।